আমাদের তো মোটামুটি আমার বাবা মা ভাই বোন সবারই একসঙ্গেই ফর্ম ফিল আপ করা হয়েছিল। রিসিপ্ট কপি আমার কাছে আছে। তো লাস্ট পর্যন্ত আমি জানতে পারি আমার নামটা আসেনি। ঠিক আছে, আমরা বিএলওর সঙ্গে যোগাযোগ করেছি, ওনারা আবার সাবমিট করেছে। বিএলওকে বলেছিলাম কী কারণে আসি, তখন বলল রিসিপ্ট দিয়েছিল। হ্যাঁ, রিসিপ্ট কপি আছে। তখন যেহেতু আমার ডেট অফ বার্থ 78, সেই হিসাবে 2002-এ নাম থাকার কথা ছিল। এবার সেই সময় আমি বাইরেই ছিলাম, তো আমার ভোটার কার্ড হয়েছে 2003-এ। হতে পারে এখন হয়তো বা তার জন্য হতে পারে। আমি আবার তো আজকে দিলাম, বিএলওর সঙ্গে যোগাযোগ করেছি সকালবেলায়, ওনাকে সব পেপারস দিয়ে এসেছি, ভোটার কার্ড, আধার কার্ড, ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের ফার্স্ট কপি চেয়েছেন, সেটাও জমা দিয়েছি। তো উনি বললো আমরা সাবমিট করে দিয়েছি, আবার ভেরিফিকেশন হয়ে চলে আসবে। যতক্ষণ না আসে ততক্ষণ তো চিন্তার ব্যাপারই। একটা হতে পারে টেকনিক্যাল ম্যাটার, আর হচ্ছে যে ওনার 2002-এ 45-এর উপর বয়স হয়ে যাওয়ার পরে ওনার নামটা ছিল না। তো এটা ডিসক্রিপেন্সি লিস্টে ছিল। হ্যাঁ, এবং ডিসক্রিপেন্সি লিস্টটা যখন বন্ধ হয়ে যায় সেই সময় পর্যন্ত সবগুলিকে ভেরিফাই করে ওঠা সম্ভব হয়নি। হঠাৎ করে ইলেকশন কমিশন ওটা বন্ধ করে দেয় এবং জানানো হয় যে আগামী দিনে আবার দেওয়া হবে ডিসক্রিপেন্সি লিস্ট। হয়তো সেটা একটা কারণ হতে পারে। মানে তো কোনো প্রপার কোনো যদি স্পেসিফিক কোনো কারণ সেটা মানে সঠিকভাবে বলা মানে আমার দ্বারা সম্ভব না। তবে তাতে কোনো সমস্যার কিছু নেই। ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে, তো সেক্ষেত্রে ফর্ম 6 সেটা ফিল আপ করা হয়ে গেছে ওনার, এবং এই নেক্সট হিয়ারিংয়ে ওনার নাম আবার আগের জায়গায় চলে আসবে, রিস্টোর হয়ে যাবে।